কিলিয়ান এমবাপ্পের 2 গোল, আর্লিং হালান্ডেরও 2 গোল, লিওনেল মেসির 3 গোল, হ্যারি কেইনের 2 গোল। বিশ্ব ফুটবলে এখন যারা নামি দামি স্ট্রাইকার রয়েছেন, বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে প্রথম ম্যাচে ঝলসে উঠেছেন বড় বড় সব নাম। অবভিয়াসলি ক্রিশ্চিয়ানো রোনালদো বাদ দিয়ে পর্তুগালের হয়ে তার ম্যাচটা দুঃস্বপ্নের মতোই কেটেছে। কিন্তু এই যে এমবাপ্পে, হালান্ড, মেসির পথ ধরে হ্যারি কেনও যে জোড়া গোল করলেন এবং তাতে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপের শুরুতেই একটা বিগ টেস্টে কিন্তু পাশ করে গেল। ক্রোয়েশিয়াকে তারা 4-2 গোলে হারিয়ে গ্রুপের প্রথম ম্যাচ শেষেই মোটামুটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেল। কেননা এই গ্রুপের সবচেয়ে কঠিন দল তো ক্রোয়েশিয়াই, তাদের বিপক্ষে যখন এমন জয়, সেইটা ইংল্যান্ডের ওই 1966 বিশ্বকাপের পর আবার দ্বিতীয় বিশ্বকাপ তারা জিতবে কিনা, ওই যে কামিং হোম শিরোপাটা তাদের ঘরে যাবে কিনা, ওই হাইপটা নিশ্চিতভাবে প্রথম ম্যাচের পরে আরও বাড়বে। এবং তাদের ক্যাপ্টেন হ্যারি কেইন যখন এরকম পারফর্ম করেন, তখন তো প্রত্যাশাটা আকাশচুম্বী হওয়াই স্বাভাবিক। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য সেই 1966 বিশ্বকাপ জয়। পশ্চিম জার্মানির বিপক্ষে 4-2 গোলে জিতেছিল ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে সেরা সাফল্য 2018 বিশ্বকাপ ফাইনাল খেলা ফ্রান্সের কাছে 4-2 গোলে হেরেছিল ক্রোয়াটরা। এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়া এই ম্যাচের রেজাল্টটা এক্স্যাক্টলি সেই 4-2 হলো, যেইখানটাতে ইংল্যান্ড 4 ক্রোয়েশিয়া 2। ক্রোয়েশিয়া লড়াই করেছে, এটা আসলে বলতেই হবে। সাম্প্রতিক সময়গুলোতে আপনি যদি বলেন যে 2018 বিশ্বকাপ ফাইনালে লুকা মডরিচের দল খেলে ফেলবে, ওইটা টুর্নামেন্টের শুরুতে অনেকেই ভাবতে পারেননি। 2022-এ আবার সেই দলটা সেমিফাইনাল পর্যন্ত খেলে ফেলবে, তাদের সাকসেসটা কন্টিনিউ করবে, সেটাও আসলে হয়েছে। এবং এই বিশ্বকাপেও অনেকেই আমরা ভাবতে পারছি না, আমিও সেই দলের মধ্যে আছি। আমি আমার টপ 10 হিসাবের মধ্যেও, যে র্যাঙ্কিংয়ের মধ্যেও ক্রোয়েশিয়াকে রাখিনি। কিন্তু তারা ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটাতে কিন্তু যথেষ্ট লড়াই করেছে। স্পেশালি আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন, সেইখানে 2-2 বার পিছিয়ে পড়ে ক্রোয়াটরা 2 বারই ম্যাচে সমতায় ফিরিয়েছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে ইংল্যান্ড আসলে টু গুড। টমাস টুখেলের এই দল শিরোপার সিরিয়াস কন্টেন্ডার আসলে সময় যাওয়ার সাথে সাথে হয়ে উঠতে পারে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্টেটমেন্ট ভিক্টরিতে, সেইটা অবশ্য বলে দেওয়া যায়। হ্যারি কেইনের ওই 2টা গোলের কথাই সবাই মনে রাখবেন, কিন্তু আমার কাছে ধরেন এই ইংল্যান্ড টিমটা তাদের কমিটমেন্টের ব্যাপার সেপার যদি হিসাব করি, তাহলে ইনজুরি টাইমে হ্যারি কেইন যে একটা ব্লক করেছিলেন, গার্ডিওলের যেই শটটা, ওটা একটা গোল বাউন্ড শট ছিল, ওইখানটাতে তার কমিটমেন্ট, তার দলের কমিটমেন্ট, সেটা বোঝা যায়। সো ইংল্যান্ডের এই ব্যাপারটাও টমাস টুখেলের এই দলটার আলাদা একটা ক্যারেক্টারিস্টিক্স নিঃসন্দেহে। ফার্স্ট হাফের কথা বলছিলাম, যেইখানে সমানে সমানে লড়াই হয়েছে। ইংল্যান্ড শুরুতে এগিয়ে গিয়েছে হ্যারি কেইনের গোলে, পেনাল্টি থেকে নেওয়া গোলে। ইনফ্যাক্ট হ্যারি কেইন এই নিয়ে ওয়ার্ল্ড কাপে 5টা পেনাল্টি থেকে গোল করলেন। টাই ব্রেকার যদি বাদ দেন, তাহলে পেনাল্টি থেকে এত গোল কিন্তু কেউ করতে পারেননি। পেনাল্টিটা হয়েছিল, ওইটা লুকা মডরিচ তিনি নুনা মাডুয়েকেকে ফেলে দিয়েছিলেন, সেখান থেকে রেফারি পেনাল্টি হয়েছে এবং সেটা নিয়েও নাটকীয়তা কম হয়নি। কারণ হ্যারি কেইন ফার্স্ট যে পেনাল্টিটা নিয়েছিলেন, সেটা কিন্তু লিভাকোভিচ ওইটা সেভ করে ফেলেছিলেন, ক্রোয়েশিয়ার কিপার। কিন্তু তিনি ওইটা সেভ করার সময় লাইন থেকে একটু সামনে বেড়ে গিয়েছিলেন, ফলে রেফারি ওই পেনাল্টিটা আবার রিটেক নেয়ার জন্য বলেন এবং হ্যারি কেইন ওই রিটেকে কিন্তু পেনাল্টি থেকে গোলটা দিয়ে দেন। ক্রোয়েশিয়া এই গোলটা তারা ফেরত দিয়েছে ব্রিলিয়ান্ট একটা মুভে, যেইখানটা থেকে ওই সুচিজের লেঅফ থেকে যে ভীষণ জোরালো গতির শট, সেইটা ঠেকানোর সামর্থ্য আসলে পিকফোর্ডের ছিল না। মানে তিনি বলটা হাতে গিয়েছিলেন, কিন্তু শটের গতিটা আসলে বাতুরিনার অনেক বেশি ছিল, ফলে ওইটা ঠেকাতে পারেননি পিকফোর্ড। 1-1 সমতায় আসে। প্রথমার্ধ শেষ দিকে গিয়ে 42তম মিনিটে হ্যারি কেইন যে গোলটা দিয়েছে, এইটা অবশ্য ক্রোয়াট ডিফেন্সের ভুল আমি বলবো। কেননা ধরেন হ্যারি কেইনের মতো একজন যিনি হেডে এত দক্ষ, পুরো পৃথিবীর অন্যতম সেরা, তাকে ওইভাবে ফ্রি রেখে দেওয়া, ওই যে কর্নার, তার ফলো আপের ওই জায়গাটাতে, এবং হ্যারি কেইন বাইরে থেকে এসে দৌড়ে এসে 5-6 গজ তিনি দৌড়ে চলে আসলেন, যেইখানটাতে আসলে তার সামনে কেউ তাকে আসলে চ্যালেঞ্জ করলেন না, এবং এই বলটাতে ডেক্লান রাইসের বলটাতে মিট করে দারুণ একটা হেডে তিনি গোলটা দিয়ে দিলেন। কিন্তু ক্রোয়েশিয়া সেই গোলটাও ফেরত দিয়ে দিয়েছে প্রথমার্ধের ইনজুরি টাইমে, এবং সেইখানটাতে পেরিসিচ যে হেড থেকে যেভাবে বলটা আসলে এখানটাতে পাসটা দিলেন, এবং ওইখান থেকে মুসা সুন্দর একটা প্লেসিং শটে গোলটা করে ফেললেন। সো এরকম একটা ফার্স্ট হাফ 2-2 সমতায় শেষ। ক্রোয়েশিয়া 2 বার পিছিয়ে পড়ে সমতায় এসেছে, সমানে সমানে লড়াই হয়েছে। সেকেন্ড হাফের এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছিল বটে, তবে
সেকেন্ড হাফে ইংল্যান্ড আসলে বেশি ভালো খেলেছে। বেশি ভালো ছিল তারা আসলে ক্রোয়েশিয়ার জন্য। ইনফ্যাক্ট সেকেন্ড হাফের শুরুতেই যে জুড বেলিংহাম গোলটা পাওয়ার পরে ইংল্যান্ড আবারও একটু মানে একটু নির্ভর হতে পারে। নার্ভাস হওয়ারও কারণ ছিল। কারণ আগের ২ টা লিড তো তারা ধরে রাখতে পারেনি এবং এইবার জুড বেলিংহাম ওই অ্যান্ডারসনের কাছ থেকে বলটা পেয়ে ডান সাইড দিয়ে দৌড়ে গিয়ে মনে হচ্ছিল তিনি হচ্ছে গিয়ে স্কোয়ার করতে পারেন নানো মাদুয়েকে, কিন্তু তিনি সেটা করেননি, বরং তিনি গোলের জন্যই ঝাঁপিয়েছেন এবং যেইটা হচ্ছে গিয়ে আড়াআড়ি কোনাকুনি শটটাতে ঠিকই বলটা জালে জড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার এবং তারপরে আসলে লিভাকোভিচ অনেকগুলো সেভ করেছেন। তা না হলে ব্যবধানটা আরও বাড়তে পারত। ওইখানে ডাবল সেভ কর্নার থেকে করেছেন। হ্যারি কেনকে হ্যাটট্রিক করতে দেননি। যদিও শেষ দিকে গিয়ে বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড তিনি আরেকটা গোল পেয়ে যান। ইংল্যান্ড ৪-২ গোলে কমফোর্টেবল জয় নিশ্চিত করে ফেলে এবং ইনজুরি টাইমে বলছিলাম যে হ্যারি কেনের যে হেরোইক্স, যে কমিটমেন্টের জায়গাটা থেকে ইংল্যান্ডের ব্যাপারটা সেটা আসলে বোঝা যায়। তো ইংল্যান্ড এই যে ম্যাচটা খেললো সেই ম্যাচটাতে হ্যারি কেনের এই গোলে থাকা, ইংল্যান্ড ক্যাপ্টেনের ইন্টারন্যাশনাল ফুটবলে ৮০ নম্বর গোল, ৮১ নম্বর গোল, ৩টা ভিন্ন বিশ্বকাপে তিনি গোল করলেন ২০১৮, ২০২২, ২০২৬ ইংল্যান্ডের দ্বিতীয় ফুটবলার হিসাবে ডেভিড বেকহামের পর ৯৮, ২০০২, ২০০৬ তিনি গোল করেছিলেন। সো হ্যারি কেনের উপরে ইংল্যান্ডের এই বিশ্বকাপ অভিযান তো নির্ভর করবেই এবং প্রথম ম্যাচটাতে তিনি এবং তার দল স্পেশালি একটাই কনসার্নের জায়গায় টমাস টুখেলের থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে ২টা গোল তারা কনসিড করেছে। বাছাই পর্বে ৮ ম্যাচে কিন্তু ইংল্যান্ড একটা গোলও কনসিড করেনি। স্টিল ভেরি গুড স্টার্ট ইংল্যান্ডের পক্ষ থেকে এবং ভেরি গুড স্টার্ট এটা হচ্ছে গিয়ে হ্যারি কেনের জায়গাটা থেকেও এবং টুর্নামেন্টের এই আর্লি পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া বাকি সব বিগ গানস যেভাবে আসলে স্কোর করছেন, বোঝাই যাচ্ছে এই বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইটাও ভীষণ জমজমাটি হবে।